আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের তৃতীয় শ্রেণী গণিত বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ 89 পৃষ্ঠার নিজে করি 1 থেকে 5 পর্যন্ত আজকের ক্লাসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে এই সঠিক উত্তরগুলি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপরে অঙ্কগুলো আমরা সমাধান করব। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলা হয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। এখানে 1 নম্বর অঙ্কটি বলা হয়েছে নাহিদ 30টি আম পেড়ে 10টি আম রেখে বাকিগুলো 5 জন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিল। প্রত্যেক বন্ধু কয়টি করে আম পেল? অর্থাৎ 30টি আম পেড়ে 10টি আম নিজের অর্থাৎ 10টি আম রেখে বাকি আমগুলো 5 জন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিল। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 30টি আম থেকে প্রথমে আমরা 10টা বিয়োগ করলে থাকবে 20টি। ঠিক আছে, তাহলে 20টি আমকে যদি আমরা 5 দিয়ে ভাগ দিই, তাহলে 20টি আমকে 5 দিয়ে ভাগ দিলে হবে 4 × 5 = 20, অর্থাৎ 4টি করে প্রত্যেক বন্ধু আম পাইবে কতটি? 4টি। উত্তর হবে খ নাম্বারটি। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বরটি বলছে তুমি বাবার কাছ থেকে 150 টাকা, মায়ের কাছ থেকে 60 টাকা নিয়ে 3 জন বন্ধুকে খাতা ও কলম কেনার জন্য সমান ভাগে ভাগ করে দিলে। প্রত্যেক বন্ধু কত টাকা করে পেল? সেক্ষেত্রে আমরা প্রথমে মা এবং বাবার কাছ থেকে কত টাকা নিল? 150 এবং 60 যোগ করি হবে 200 কত? 210 টাকা হবে। ঠিক আছে, 210কে আমরা 3 দিয়ে ভাগ দিব। 210কে আমরা 3 দিয়ে ভাগ দিলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হবে কত? 3 × 7 = 21 আর তাকে 000, তাহলে 70 টাকা, অর্থাৎ প্রত্যেকে 70 টাকা করে পাবে। উত্তর হবে ঘ নাম্বারটি। 3 নম্বরে একটি পেন্সিলের দাম 20 টাকা, একটি খাতার দাম 30 টাকা। 3টি পেন্সিল ও একটি খাতার দাম কত? একটি পেন্সিলের দাম 20 টাকা হলে 3টি পেন্সিলের দাম হচ্ছে কত? 60 টাকা। ঠিক আছে, আর একটি খাতার দাম হচ্ছে 30 টাকা। 60 আর 30 হচ্ছে 90, অর্থাৎ উত্তর হবে ঘ নম্বরটি। 1 ডজন ডিমের দাম 120 টাকা হলে 4টি ডিমের দাম কত? তাহলে আমরা 1 ডজন জানি 12টি, আমরা 120কে যদি 12 দিয়ে ভাগ দিই তাহলে রেজাল্ট আসবে 10, অর্থাৎ 10 দ্বারা যদি আমরা 12কে গুণ করি তাহলে 120 হবে। তাহলে একটি ডিমের দাম পাচ্ছি 10 টাকা, 4টি ডিমের দাম কত হবে? 40 টাকা। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 5 নম্বরটি 6টি গাছের প্রতিটি থেকে 8টি করে আম পেড়ে 4 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে আম পাবে? 6টি গাছ থেকে প্রতিটি থেকে 8টি করে, তাহলে 6 × 8 = 48, 48কে 4 দিয়ে ভাগ দিতে হবে। আমরা দেখব এই যে 6 × 8, 6কে 8 দ্বারা গুণ দিব, 4 দ্বারা ভাগ দিব, 4 জনের মধ্যে ভাগ করতে হবে। তাহলে উত্তর হবে ঘ নাম্বারটি। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 6 নম্বর বলা হয়েছে রাইসা তার 5 বন্ধুকে 4টি করে চকলেট ভাগ করে দিয়ে 2টি নিজের জন্য রাখলেন। তার কাছে কয়টি চকলেট ছিল? অর্থাৎ 5 বন্ধুকে 4টি করে চকলেট ভাগ করে দিলেন। ঠিক আছে, আর নির্ণয়ের জন্য নিচের কোনটি সঠিক? সেক্ষেত্রে আমরা 5 জন বন্ধুকে 4টি করে দিলেন আর নিজের জন্য রাখলেন 2টি, মোট কয়টা হলো? সেটা হলো এই গাণিতিক বাক্যটা 5 × 4 + 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 2 থেকে 5 পর্যন্ত এই 4টি অঙ্ক অন্য একটি পেজে সমাধান করছি। এখানে 2 নম্বর বলা হয়েছে একটি পেন্সিলের দাম 20 টাকা, 5টি খাতার দাম 150 টাকা। 5টি পেন্সিল ও 5টি খাতার কিনতে কত টাকা লাগবে? সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে 5টি খাতার দাম কিন্তু দেওয়া আছে, 5টি খাতার দাম পেয়েছি কিন্তু 5টি পেন্সিলের দাম পাইনি। একটি পেন্সিলের দাম 20 টাকা দেওয়া আছে, তাহলে আমরা এখন 5টি পেন্সিলের দাম বের করব। দেখবো একটি পেন্সিলের দাম 20 টাকা, 5টি পেন্সিলের দাম 20কে 5 দিয়ে গুণ দিব, অর্থাৎ 100 টাকা। এখন আমরা দেখবো যে 5টি পেন্সিলের দাম 100 টাকা, 5টি খাতার দাম 150 টাকা, আমরা এই যে উদ্দীপকে পেয়েছি। ঠিক আছে, এখন আমরা একটা যোগ করব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 0 0, 5 আর 0 যোগ করলে 5, 2 1 1 যোগ করলে 2, অর্থাৎ 5টি পেন্সিল 5টি খাতার দাম 250 টাকা। তিন নম্বরে বলা হয়েছে একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা। একটি কলমের মূল্য 20 টাকা, একটি বইয়ের মূল্য কত টাকা? তাহলে প্রথমে আমরা একটি কলমের মূল্য যে দেওয়া আছে, তাহলে এখন 3টা কলমের মূল্য একসাথে দেওয়া আছে, অর্থাৎ 3টা কলম একটি বইয়ের দাম একসাথে 95 টাকা দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা যদি 3টি কলমের মূল্য বের করে দিই তাহলে একটি বইয়ের দাম থাকবে, তাহলে একটা কলমের মূল্য কিন্তু 20 টাকা দেওয়া আছে। আমরা লিখব একটি কলমের মূল্য 20 টাকা, 3টি কলমের মূল্য 20কে 3 দিয়ে গুণ দিলে 3 × 20 = 60 টাকা। এখন 95 থেকে 60 টাকা বিয়োগ করলে যে টাকা থাকবে এটা হচ্ছে একটি বইয়ের দাম। একটি বই 3টি কলমের
মূল্য একত্রে 95 টাকা। তাহলে 3টি কলমের মূল্য আমরা 95 থেকে 60 বিয়োগ করব। আমরা যে 5 থেকে 0 বিয়োগ করি 5 হবে, 6 থেকে 9 থেকে 6 বিয়োগ করলে 3 হবে। একটি বইয়ের মূল্য 35 টাকা। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি তাকে 42টি বই রাখা যায়, এর দুইটি তাক ভর্তি বই আছে, এছাড়াও আরো 8টি বই আছে। মোট কতগুলি বই আছে? তাহলে একটি তাকে বই রাখা যায় 42টি, দুইটি তাকে বই রাখা যায় 42-এর 2 গুণ হচ্ছে 84টি। তাহলে আরো 8টি বই আছে, সেক্ষেত্রে দুইটি তাকে বই আছে 84টি, আরো বই আছে 8টি। 84-র সাথে 8 যোগ করলে 8 আর 7 12, 12 2 হাতের 1, 1 আর 8 যোগ করে 9, অর্থাৎ মোট বই আছে 92টি। সর্বশেষ 5 নম্বর যে অঙ্কটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফয়সাল প্রতি মাসে 120 টাকা বৃত্তি পায়। তার 12 মাসে বৃত্তির টাকা থেকে সে তার বোনকে 120 টাকা দেয়, তার কাছে কত টাকা অবশিষ্ট রইল? আমরা এখন 12 মাসে বৃত্তির টাকা বের করব। 1 মাসে বৃত্তি পাই 120 টাকা, 12 মাসে বৃত্তি পাই 1440 টাকা। আমরা এই 120কে 12 দ্বারা কি করব? গুণ দিব। ঠিক আছে। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফয়সাল বৃত্তি পাই সারা বছর 12 মাসে কত টাকা? 1440 টাকা। রিনাকে দিয়ে 120 টাকা। 1440 টাকা 120 বিয়োগ করলে হবে 1320 টাকা। অর্থাৎ 0 0 4 থেকে 2 বাদ দিলে 2, 4 থেকে 1 বাদ দিলে 3, 1-এর 1, অবশিষ্ট থাকে 1320 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত থাকলো। পরবর্তী ক্লাসে আমরা 90 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব।